হ্যালো এভরিওয়ান, সবাইকে নমস্কার আদাব জানিয়ে শুরু করতেছি আজকে আমার নিউ ব্লগ। আশা করি আপনারা সকলে ভালো আছেন আর ঈশ্বরের কৃপায় আমিও ভালো আছি। এ হলো শনিবার আর আমরা শনিবারে শনিদেবের পূজা দিয়ে থাকি, তাই আমি মন্দিরে যাচ্ছি। বেরিয়ে পড়েছি মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। আমাদের বাসা থেকে মন্দিরটা যেহেতু দূরে না, তাই আমরা হেঁটে হেঁটে মন্দিরে যাচ্ছি। এখন বাজে প্রায় ওই 6:30টার মতো। আজকে ছিল 14ই সেপ্টেম্বর, রোজ শনিবার। আজকে শুধু আমি একা না, আজকে আমার সাথে যাচ্ছে আমার ভাই। এই হলো আমার ভাই। আজকে আমরা দুই ভাই বোন মিলে বের হলাম মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। প্রতি শনিবারে আমরা শনিদেবের পূজা দিয়ে থাকি। আমাদের বাসা থেকে মন্দিরটা কাছেই, তাই আমরা দুই ভাই বোন মিলে হাঁটে হাঁটে মন্দিরে যাচ্ছি। আজকে শনি পূজার ভালো তিথি রয়েছে। আজকের তিথিটা অনেকটাই শুভ, তাই আমরা শনিদেবের পূজা দিতে যাচ্ছি। রাস্তার মাঝখানে এইভাবে গাড়িগুলো রাখার কারণ আমি বুঝলাম না। যাই হোক, কথা বলতে বলতে এই তো আমি চলে আসলাম মন্দিরে। এই দোকানগুলো থেকে আমি এখন কিছু মোমবাতি আর আগরবাতি নিব। এই দোকানটিতে আগরবাতি, মোমবাতি ছাড়াও আরো অনেক কিছু রয়েছে। কাকু আমাকে বলতেছে যে তুমি এক পিস মোমবাতি নিবা না এক প্যাকেট। আমি বললাম আমি শুধু এক পিস মোমবাতি নিব, কারণ আমার এক পিস মোমবাতির দরকার ছিল, তাই আমি ওখান থেকে এক পিস শুধু মোমবাতি নিলাম। এই দোকানে যেহেতু অনেক কিছুই ছিল, তাই আমি সেগুলো একটু ঘুরে ঘুরে দেখতেছি। তোমরা জানো তো আমি যে এখন নালপলাটা দেখতেছি, এটা আমার ভীষণ পছন্দ হয়েছিল, কিন্তু আমার হাতে ঢুকতেছিল না, তাই আমি সেটা নিতে পারলাম না। পছন্দের জিনিসটা আমাকে ওখানে রেখে চলে আসতে হলো। আসলে কোনো জিনিস পছন্দ হলে আর সেটা নিতে না পারলে মন একটু খারাপই হয়, তাই না? এই যে চুড়িগুলা ওখানে রাখি, মোমবাতিগুলো নিয়ে আমি এখন মন্দিরের দিকে যাচ্ছি। আজকের তিথিটা যেহেতু অনেকটাই শুভ, তাই এখানে যারা ভক্তরা ছিল মম আগরবাতি জ্বালিয়ে মনের বাসনা পূরণ করার লক্ষ্যে মম আগরবাতি জ্বালিয়ে প্রার্থনা করতেছে। তো আমিও মম আগরবাতি জ্বালিয়ে প্রার্থনা করতেছি, তারপর আমার মনের বাসনাটা শনিদেবের কাছে প্রকাশ করছি। আমরা মন্দিরে যাওয়ার আগে দেখতেছি এখানে অনেক ভক্তরা আসছিল। শনিদেবের মন্দিরে গীতা পাঠের আয়োজন করা হয়েছিল, তো গীতা পাঠ এখন চলতেছে, তাই আমিও সেখানে প্রণাম করে বসে পড়লাম। গীতা পাঠ শুনতে তো আমার খুব ভালো লাগে, তাই আমি ওখানে বসে বসে মনোযোগ দিয়ে গীতা পাঠ শুনতেছি। আর এখন হলো গীতা পাঠ শেষ পর্যায়ে। শনিদেবকে পূজা দিয়ে তারপর এই যে শনিদেবকে পর্দা দিয়ে ঢাকিয়ে দেওয়া হচ্ছে। ঠাকুর মশাই মন্দির থেকে বের হয়ে আসলো। এদিকে দেখতেছি আবার সব ভক্তরা অনেকক্ষণ ধরে বসে থাকার পর দাঁড়িয়ে যাচ্ছে। এখন দেওয়া হবে প্রসাদ। প্রসাদ নেওয়ার জন্য সবাই হাতের মধ্যে বাটি নিয়েছে, তাই আমিও বাটি নেওয়ার জন্য যাচ্ছি। এখান থেকে আমি দুইটা বাটি নিব, আমার জন্য একটা আর আরেকটা আমার ভাইয়ের জন্য। এই যে আমি দুইটা বাটি নিয়ে নিয়েছি। এখন আমি বাটিগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিব। বাটিগুলো পরিষ্কার করে নেওয়ার পর এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। এরপর বেশ কিছুক্ষণ ধরে অপেক্ষা করার পর চলে আসলো ঠাকুরের চরণামৃত। তো আমি সেটাকে ভক্তি সহকারে খেয়ে নিলাম। এরপর হলো প্রসাদ নেওয়ার পালা। এখানে যেহেতু অনেক ভক্ত আসছিল, তাই এখানে প্রসাদ নেওয়ার জন্য বেশ কিছুক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে হয়। আমি এইদিকে প্রসাদ না পেয়ে এই ছোট্ট বাচ্চাটার সাথে সময় কাটাচ্ছি। বাবুটা অনেক সুন্দর ছিল, ক্যামেরা দেখেই তো হাসতেছে, তাই বাবুটারও একটু ভিডিও করে নিলাম। এটা ছিল আমার ভাইয়ের প্রসাদের বাটি, আর এই তো এটা হলো আমার প্রসাদের বাটি। প্রসাদ নেওয়ার পর এই যে আমি এখন খাচ্ছি। আবার এই দিকে দেখতেছি অনেকে প্রসাদ পায়নি, এখন তারা প্রসাদ নিচ্ছে। প্রসাদ খাওয়ার পর এখানে আমি বেশ কিছুক্ষণ ধরে বসেছিলাম। এইদিকে দেখতেছি আবার আরেক ধরনের প্রসাদ চলে আসে, সবাইকে নেওয়ার জন্য ডাকতেছে, তাই আমিও চলে গেলাম প্রসাদ নেওয়ার জন্য। আমার সব ধরনেরই প্রসাদ ভালো লাগে, তবে কেন জানি না এই প্রসাদটা আমার একটু বেশি ভালো লাগে। এখানে দুধ, চিনি, কয়েক ধরনের ফল মূল মিশ্রিত করা হয়।
যার জন্য খেতে অনেক ভালো লাগে। প্রসাদ খাচ্ছি আর এইদিকে আমার ভাইকে বলতেছি অনেক সুন্দর হয়েছে। আজকে আমি আর আমার ভাই আমরা শুধু দুইজনেই আসছিলাম মন্দিরে। আমার বরমশাইকে ভীষণ ভাবে মিস করছিলাম, কারণ আমার বরমশাই মন্দিরে আসতে ভীষণ ভালোবাসে। অফিসে যাওয়ায় তাই সে মন্দিরে আসতে পারেনি। এই যে আমি প্রসাদ খাওয়া দাওয়া করে এখন বাটিটা পরিষ্কার করতে যাচ্ছি। এখানেও অনেক ভিড় ছিল। কয়েক মিনিট অপেক্ষা করার পর বাটিটা ভালোভাবে পরিষ্কার করে এখানে আমি বাটিটা রেখে দিলাম। আজকে মন্দিরে আসি আমরা অনেকটা ভালো সময় কাটাইলাম। এখন আমরা বাসায় যাব। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না প্লিজ। আর পেজ থেকে দেখে থাকলে পেজটি অবশ্যই ফলো করে দিবেন। সবাইকে আবারও নমস্কার আদাব জানিয়ে শেষ করতেছি আজকের ভিডিওটা। বাই বাই, রাধে রাধে।